উত্তরবঙ্গের রাজধানী খ্যাত সাত মাতা সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন, সুযোগ দেন, এই বগুড়া একসময় শিক্ষায় শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এটা শত বৎসর নয়, এই ঐতিহ্য ছিল শত শত বৎসরের। বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, এইটাও আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মোটা দাগের এই বিষয়গুলোর পাশাপাশি যমুনার দ্বিতীয় সেতু, এইটাও বগুড়াবাসীর দাবি, এইটা পাশের গাইবান্ধার দাবি। আমরা ইনশাআল্লাহ এটাকে যৌক্তিক বিবেচনায় নিয়ে তার পদক্ষেপ সেটাও আমরা গ্রহণ করব। এটা কোনো দয়ার দান নয়। জামাতে ইসলামী তার দলীয় তহবিল থেকে এটা করবে না। আপনাদের যে টাকা, সেই টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে। এত টাকা আমরা দিতে পারি, হ্যাঁ দিচ্ছেন তো আপনারা। আপনাদের টাকাটা জুড়িতে রাখতেছেন, আর জুড়ির তলা না থাকার কারণে বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে 15.5 বছরে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করব পেটের ভিতরে হাত ঢুকে ওই টাকা বের করে আনতে। জনগণের টাকা, জনগণের জন্য উন্নয়ন খাতে এটা এসে যুক্ত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, চোরদের জড় কেটে দেওয়া হবে, আর রাষ্ট্রের টাকা চুরি করতে দেওয়া হবে না। তখন আল্লাহ তাআলা এই রাষ্ট্রের ট্রেজারিতে তহবিলে বরকত দিবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় তহবিল থেকে তখন সকল অঞ্চল ইনসাফের ভিত্তিতে তাদের পাওনা পাবে ইনশাআল্লাহ। সম্মানিত বগুড়াবাসী, বগুড়ার মানুষ আমরা জানি শান্তিপ্রিয়, দেশপ্রেমিক এবং দিনপ্রিয়, ধর্মপ্রিয়। আপনারা শান্তিতে বসবাস করতে চান, শিক্ষিত ভদ্র মানুষ। সারা বাংলাদেশে কিছু জিনিস আছে, আমি ধারণা করি এটা বগুড়ায় নাই। তার 1 নম্বর হচ্ছে চাঁদা। বগুড়ায় চাঁদাবাজি নাই, বলেন এই সমস্ত কথাবার্তা আপনারা। বগুড়ায়ও চলে, দেশের কোন জায়গা বাদ পড়বে? চাঁদার জ্বালায় অতিষ্ঠ জনগণ। এই চাঁদার কারণেই কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না। এই চাঁদার কারণে ভোক্তা ন্যায্য মূল্যে সে সবজি শাক কিনতে পারে না।